মোথাবাড়িতে রাজনৈতিক কর্মী, বিজেপি বা বিরোধী বা সাধারণ মহিলারা যারা বলছেন হিন্দু মহিলাদের শাখা পলায় ফতোয়া জারি করা হচ্ছে ঘরে ঘরে গিয়ে মোথাবাড়িতে। মোথাবাড়ি এই মুহূর্তে একটা কেস স্টাডি হয়ে গেছে, যেখানে পশ্চিমবঙ্গের কি অবস্থা হতে পারে সেটা হয়তো এই মুহূর্তে মোথাবাড়ি দেখাচ্ছে। আমি আবারও বলছি, এটা যদি সত্যি হয়, এই অভিযোগগুলো শাখা পড়া নাকি পড়া যাবে না, শাখা পড়া যাবে না, ঘরে ঢুকে এই ধরনের অভিযোগ করা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ মালদার হিন্দু মহিলাদের, রাজনৈতিক কর্মীদের, বিরোধীদের এই একই অভিযোগ। শাখা পড়া যাবে না, সিঁদুর পড়া যাবে না, এটা কোথায় হচ্ছে না? মোথাবাড়িতে হচ্ছে। এই ধরনের অভিযোগ মোথাবাড়ি থেকে আমরা পাচ্ছি। আবারও বলছি, দেওয়ালে পিঠ থেকে গেছে হিন্দুতে, তারা প্রকাশ্য ক্যামেরায় সেই ধরনের কথাগুলো বলছেন। যদি এটার 1% সত্যি হয়, এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। আমি হাওয়াতে কোনো কথা বলবো না, আমি পিসিআরকে বলবো এই মারাত্মক অভিযোগ যে হিন্দুরা করছেন সেই হিন্দুদের প্রতিক্রিয়াগুলো শোনানোর জন্য। মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে, এরকম বলছে। স্যার, আপনি মোথাবাড়িতে যাবেন, একটু নোট করেন, আদর্শ বাজারে যাবেন, ওখানে আপনি গ্রামের লোকেদের জিজ্ঞেস করে দেখবেন কি অবস্থা করছে ওখানে। দিদি, এটা তো বাংলাদেশ নয়, শাখা পলা কেন খুলতে হবে? শাখা পলা বলছে খুলতে হবে আপনাদেরকে, মুসলমানরা বাধ্য হচ্ছে, ছেলে বাচ্চাদেরকে তুলে তুলে নিয়ে চলে যাবে, ধমকি দিচ্ছে, মেরে ফেলবো তোমার বাচ্চাকে। আমাদেরই মহিলা মোর্চা দিদি আছে, তার মার বাড়িতে বাংলাদেশ। আমি আবারও বলছি, যে অভিযোগগুলো এই মুহূর্তে বিরোধীরা করছেন মোথাবাড়িতে, যে অভিযোগগুলো বিজেপি করছে, যে অভিযোগগুলো সাধারণ হিন্দু সনাতনী মহিলারা করছেন, সেই অভিযোগের 1% যদি সত্যি হয়, যদি এরকম পরিস্থিতি, আবারও বলছি, বাংলাদেশেও আমরা দেখেছি, লাগাতার কভারেজ করেছি, বাংলাদেশেও কেউ বুক চিতিয়ে এই ধরনের কথা বলেন। এটা একটা প্র্যাকটিস, এটা একটা প্যাটার্ন। প্রতিদিন সকালবেলা উঠে আপনাকে বলা হবে, এই তুমি পর্দা ছাড়া কেন বেরিয়েছো? প্রতিদিন সকালবেলা বলা হবে যে চারপাশে তো এরকম তোমার মতন নির্লজ্জ মহিলা তো দেখতে পাওয়া যাচ্ছে না, শাঁখা সিঁদুর কেন পড়েছো? প্রতিদিন আপনাদের বাড়ির পুরুষদেরকে বলা হবে যে দেখো, রেলেভু গলেভু আর তেলেভুর মতন, অর্থাৎ কাশ্মীরি পণ্ডিতদের যে কথাটা বলা হয়েছিল, যে দেখো এভাবেই চলতে হবে, এখানে লোকাল ফতোয়া জারি করা হবে। এবং সবচেয়ে অসহায় অবস্থা এই মুহূর্তে হিন্দুদের বোধহয় সেখানে, যখন আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি পুলিশ তারা প্রথমেই বলে দিচ্ছে না, রামনবমী করা যাবে না। কোথায় লেখা আছে? কোথায় এসওপি? কোথায় ইনস্ট্রাকশন? কোথায় নোটিফিকেশন? পুলিশ মন্ত্রী বলেছেন, ডিজি বলেছেন, ডিআইজি বলেছেন। পুলিশ একটু বাড়াবাড়ি করছে যখন হিন্দুরা রাস্তায় নামছে, পুলিশ একটু বাড়াবাড়ি করছে যখন দেখছে যে আপাত ভদ্র, যাদেরকে ওই ভদ্রলোক, ভদ্র মহিলা হিন্দু বাঙালি বলা হয়, যারা সাথে পাচে থাকতেন না, যারা বারান্দা থেকে নামতেন না, তারাও এখন নিজেদের একটা পক্ষ নিচ্ছেন, তারাও এখন গেরুয়া বসন ধারণ করে বলছেন যে না, অনেক হয়েছে, এবার আমি হিন্দু হিসেবে বাংলায় থাকবো, আমি সেকুলারিজমের এই পাঠ, এই বুলি আর খাবো না। ভাস্কর আমাদের প্রতিনিধি, মোথাবাড়িতে কি হয়েছে অনেকেই বলছেন, আপনারাও জানেন হয়তো মোথাবাড়িতে কি হয়েছে। আমি আর নতুন করে বলবো না মোথাবাড়িতে কি হয়েছে, কিন্তু মোথাবাড়িতে যেটা হয়েছে সেটা আপনার বাড়ি বা আমার বাড়ি বা বাড়িতে হতে শুরু করলে সেটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে, এবং এটা আমরা কেউ চাই না। এবং ঠিক সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর একটা প্রতিবেদন তুলে ধরেছে, সেই প্রতিবেদনটা আপনাদের দেখাবো। এটা হিটলার করত, বেছে বেছে ইহুদিদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, বেছে বেছে ইহুদিদেরকে টার্গেট করা, এটাকে ফ্যাসিজম বলে, এটাকে নাজিজম বলে। যারা বড় বড় লেকচার মানেন না, ফ্যাসিজম চলছে ভারতে ইত্যাদিতে, হ্যাঁ ফ্যাসিজম চলছে, পশ্চিমবঙ্গে চলছে এই মুহূর্তে। বিরোধীরা বারবার যে কথাটা বলছেন সেইটাই হয়তো সত্যি, কারণ মোথাবাড়িতে আজকে যেটা হয়েছে সেটাই প্রাইম টাইম নিউজ হওয়ার কথা। মিনমিনে চ্যানেল এটাকে প্রাইম টাইম নিউজ করবে না, এটাকে লুকিয়ে রাখবে। তার কারণ মিনমিনে মিডিয়া লন্ডনের খবরও করতে ভয় পায়। মিনমিনে মিডিয়া লন্ডনে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখোমুখি হয়েছেন সেটা দেখাতে ভয় পায়। মিনমিনে মিডিয়া মোথাবাড়িকে একটা জেলার ঘটনা হিসেবে, একটা সাব ডিভিশনের ঘটনা হিসেবে রেখে দিতে চেয়েছিল যতক্ষণ না আমরা লাগাতার এটার বিরুদ্ধে কথা বলেছি। এবং কেন মোথাবাড়ির মতন একটা ঘটনাও ঘটবে? বাড়াবাড়ি করছি, হ্যাঁ তাহলে বাড়াবাড়ি করছি, হিন্দুদের জন্য যদি বাড়াবাড়ি করতে হয় তাহলে করছি। কিন্তু হিন্দুরা আজ পর্যন্ত যেখানে যেখানে সংখ্যালঘু হয়েছে সেখানে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে।
হিন্দুদের কোনো প্রাইম টাইম থাকবে না, হিন্দুদের জন্য কোনো প্রাইম টাইম বুলেটিন হবে না, মোথাবাড়ির মতন ঘটনাগুলো জাস্ট অ্যানাদার নিউজ হয়ে পড়ে থাকবে। ভাস্কর আমাদের প্রতিনিধি মোথাবাড়ির যে মার্কেটে, যে বাজারে বেছে বেছে হিন্দুদের দোকান ঘর এই সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেখানে আজ সকালে গিয়ে পৌঁছেছিল এবং সেখানে দেখুন এই মুহূর্তে কি অবস্থা, কি অবস্থাটা দেখুন শুধু। মালদার মোথাবাড়ির অন্তর্গত রায়পাড়া, আর এই রায়পাড়ার যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানেই প্রভু শ্রী রামচন্দ্রের পুজোর আয়োজন করা হয় প্রত্যেক বছর। আর এইখানে যে শ্রীরামচন্দ্রের পুজো করা হয়েছিল সেই পুজোর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেই আক্রমণের অভিযোগ সামনে আসছে। যারা স্থানীয় হিন্দুরা রয়েছেন তারা বলছেন তারা আতঙ্কিত, ভয় রয়েছে, কিন্তু তারপরেও তারা বলছেন রামনবমী তারা আয়োজন করবেনই। এবং শুধু তাই নয়, মা বোনেদের সম্মান বাঁচানোর জন্য তারা দরকারে হাতে শস্ত্রও তুলবেন। পুজোর বিসর্জনের 3 দিন পরে এই জিনিসটা করেছে, যেটা করেছে পুজোর 3 দিন পরে করেছে, মানে বিসর্জনের বিসর্জনের 3 দিন পরে হয়েছে। বিসর্জনের 3 দিন পরে ওরা এটা বাজি ফাটানো নিয়ে উদ্দেশ্য করে এরা নিজেদের মধ্যে আলোচনা করেছে। আমরা শুনেছি যে এক জায়গায় মুসলিমরা জোগাড় হবে, একটা এই নিয়ে আন্দোলন করবে ওরা। এইটা তাহলে পূর্ব পরিকল্পিত, পুরো পরিকল্পিত প্ল্যান। এটা সম্পূর্ণ আমাদের প্রশাসনও জানতো, প্লাস আমাদের যে মন্ত্রী উনিও জানতো। বলছি মা, আক্রমণ হলে কি করে আটকাবেন, বুঝবেন কি করে? আক্রমণ আমি তো কি করবো, আমরাও নিব ওরকম পরিস্থিতি, লড়াই করতে হবে। কি করবো, প্রশাসন যদি না আমাদের সহযোগিতা করে তো আমাদেরকে তো বাঁচতে হবে। কি লড়বেন? চুপ রেখে তো? হ্যাঁ, লড়বো না। কি দাদা লড়বেন? অবশ্যই। এই গোটা বিষয়টা অনেকেই সন্দেহ করছেন পূর্ব পরিকল্পিত, কারণ শ্রী রামচন্দ্রের পুজো মিটে যাওয়ার 3 দিন পরে গিয়ে এই আক্রমণ চালানো হয়েছে। অন্তত যারা এই আক্রমণের শিকার তারা এমনটাই বলছেন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।